ছোট্ট বন্ধুরা, তোমরা রেডিও জংশন নিবেদিত ঠাকুরদার ঝুলি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, আমি জানি। কিন্তু গত সপ্তাহে হয়নি, একটু টেকনিক্যালি কারণে। আজ তোমরা যে গল্পটি শুনবে সেটি কিন্তু অনেকটা অন্যরকম গল্প, যেটা শুনে তোমাদের বড়ই ভালো লাগবে। গল্পটি লিখেছেন তোমাদের এক নতুন বন্ধু মানিক কুমার হাজরা। গল্পের নাম রাজুর হোলি, যেটি পাঠ করছেন তপন কুমার গোস্বামী। বন্ধুরা, তোমাদের গল্প শুনতে কেমন লাগে এবং কী ধরনের গল্প তোমরা শুনতে চাও সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, কেমন? তাহলে চলো চলে যাই ঠাকুর দাদার কাছে। ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো? বেশ, আমি তোমাদের ঠাকুরদা আবার নতুন গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি। আজকে কি গল্প শোনাবো? আজকে তোমাদের শোনানো হবে যে গল্পটি, সেই গল্পটার নাম হচ্ছে রাজুর হোলি। গল্পটি লিখে পাঠিয়েছেন মানিক কুমার হাজরা। তিনি থাকেন মুরলীডাঙ্গাল, জেলা বীরভূম। তাহলে আমরা গল্পে চলে আসি। গল্প শোনার পরে অন্য কথা বলা যাবে, কেমন? বেশ, আর একবার মনে করি যে গল্পের নাম হচ্ছে রাজুর হোলি। বেশ কয়েক বছর আগের ঘটনা। হোলির আগের দিন রজতবাবুর ছেলে রাজু ঘরে বসে। সন্ধ্যাবেলায় রজতবাবু রাজুকে জিজ্ঞাসা করেন, কিরে রাজু, কাল তো হোলি, কী কী রং কিনবি? রাজু বলে, কালকে অনেক অনেক রং কিনবো, মিষ্টি কিনবো, পিচকিরিও কিনবো। রজতবাবু জিজ্ঞাসা করেন, মিষ্টি কি করবি? রাজু বলে, কাল যে সমস্ত বন্ধুদের সাথে রং খেলবো তাদেরকে মিষ্টি যে খাওয়াতে হবে বাবা, তাই তো মিষ্টি কিনবো। শুনে রজতবাবু বলেন, বেশ ঠিক আছে, কালকে বাজারে গিয়ে সব তোকে কিনে দেব। শোন, এখন রাত হলো, এবার ঘুমিয়ে পড়। রাতের শেষে সকাল হলো। আজ যে হোলি, তাই রাজু খুব খুশি। বাবার সঙ্গে বাজারে যাবে। তাড়াতাড়ি বাবাকে ডাকতে শুরু করলো, বাবা, বাবা, ও বাবা, ওঠো ওঠো, আরে বাজারে যাবো যে। রজতবাবু উঠে চা খেয়ে দুই বাপ বেটাই বাজারের দিকে রওনা দিলেন। রাজু খুব খুশি, আজ অনেক রং কিনবে, পিচকিরি কিনবে, মিষ্টি কিনবে। যেতে যেতে একটু গিয়েই রাজু দেখে একটা গরিব ঘরের মেয়ে, হয়তো ভিখারি, ওরে একটা জীর্ণ বাচ্চা। মেয়েটি এসে রাজুর বাবার কাছে হাত পেতে বলল, বাবু, 5টা টাকা দিন না, আজ হোলি, রং কিনবো, ভাইয়ের সাথে রং খেলবো, আর পাড়ার অনেক গরু বন্ধুরা রয়েছে, তাদের সঙ্গে রং খেলবো। শুনে রজতবাবুর গায়ে যেন জ্বালা ধরে গেল। এই চল চল চল, এখান থেকে চল, ধান্দাবাজ কোথাকার, তোদের আবার রং খেলা কি রে? তোদের আবার রং খেলা কি? তোদের রং খেলতে নেই, রং খেলবো আমরা। যা, ভাগ ভাগ, এখান থেকে ভাগ, অন্যদিকে ভাগ, অন্য জায়গায় পয়সা চাইকে যা। মেয়েটা কাঁচুমাচু করে কাঁদতে কাঁদতে অন্যদিকে চলে গেল ওখান থেকে। অন্য কোনো জায়গায় হয়তো আবার পয়সা চাইবে, যদি পয়সা পায় তাহলে ছোট ভাইটার সঙ্গে রং খেলতে পারবে। রাজু আর তার বাবা বাজারে এলো। এবার রজতবাবু বলল, রাজু, ওই রাজু, কি কি রং কিনবি, কি কি মিষ্টি কিনবি কেন? কালকে কিনবি বলছিলি, চল তাড়াতাড়ি চল, গিয়ে তো আবার রং খেলতে হবে। দেখে রাজু গুম মেরে আছে, মুখে কোনো কথা নেই, বাবাকে কোনো সাড়া দিচ্ছে না। এই থেকে রজতবাবু বললেন, কিরে রাজু, গুম মেরে গেলি কেন? কি হয়েছে? রং কিনবি না? রাজু অনেকক্ষণ পরে বলল, না, আমি রং কিনবো না, মিষ্টি কিনবো না, আমি রঙও খেলবো না, চলো চলো বাড়ি ফিরে চলো। এইসব দেখে শুনে রজতবাবু তো অবাক। কি হলো রে তোর, রং কিনবি না কেন? রাজু অভিমানে সুরে বলল, ওই যে ওই যে গরিব ঘরের মেয়েটা তোমার কাছে এসে 5টা টাকা চাইলো, তুমি দিলে না। টাকা দিলে হয়তো নিশ্চয়ই রং কিনতো, আর ভাইয়ের সঙ্গে ওর পাড়ার গরিব বন্ধুদের সঙ্গে
রঙও খেলতো। শুনে রজতবাবু একেবারে থ মেরে গেলেন। কি করতে হবে বল? রাজু বলে, তাহলে তুমি চলো, গিয়ে ওই দিদিটাকে 20টা টাকা দেবে, যদি দাও তাহলে কিন্তু আমি রং কিনবো, বাড়িতে গিয়ে রং খেলবো। অগত্যা রজতবাবু বস্তিতে ফিরে এলো রাজুকে সঙ্গে নিয়ে। অনেক খোঁজাখুঁজির পর মেয়েটার দেখা পাওয়া গেল। মেয়েটার কাছে গিয়ে বলল, এই খুকি শোন, এদিকে আয়। মেয়েটি প্রথমে অবাক হলো, তারপর আস্তে আস্তে এলো। রজতবাবু বলল, তখন ভুল হয়ে গেছে রে, এই নে 50টা টাকা রাখ, রং কিনবি, তোর ভাইয়ের সঙ্গে রং খেলবি, আর তার পাড়ার বন্ধুদের সঙ্গেও রং খেলবি। মেয়েটা খুব আনন্দিত হলো। এবার রাজু এবং রজতবাবু দুজনেই বাজারে এলো। রাজু খুশি মতো রং, মিষ্টি, পিচকিরি কিনলো। তারপর ওরা বাড়ি ফিরে এলো। এবার রজতবাবু বললেন, রাজু, খুশি মতো রং খেল, কারোর সঙ্গে গন্ডগোল ঝামেলা করিস না, মারপিট করবি না, ঠিক টাইমে রং খেলে বাড়ি ফিরবি। রাজু বলে, ঠিক আছে বাবা, একদম চিন্তা করো না। রাজু রং, আবির, মিষ্টি নিয়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে একদম সেই বস্তিতে এলো। তারপর খুঁজতে লাগলো সেই মেয়েটিকে। একটু পরে দেখতে পেল মেয়েটিকে, ছেঁড়া পোশাক, রঙে ভর্তি, মুখে রং, তার ভাইটারও গোটা গায়ের রং। সেখানে গিয়ে মেয়েটিকে ডাকলো, দিদি, ও দিদি, শোনো না, এদিকে এসো, তোমার সঙ্গে আর তোমাদের সাথীদের সঙ্গে আমি রং খেলতে এসেছি। মেয়েটি রাজুকে দেখে অবাক। সে তার সাথীদের নিয়ে আর ছোট ভাইটাকে নিয়ে রাজুর কাছে এলো। এসে জিজ্ঞাসা করলো, তুমি রং খেলোনি? না দিদি, না, রং খেলিনি। আগে তোমার গাতে রং মাখাবো, তোমার হাতে রং মাখবো নিজে, তারপরে আমি আবার সবার সঙ্গে খেলবো। কথাটা শুনে মেয়েটি তো আরও অবাক। সে বলল, ঠিক আছে ভাই, ঠিক আছে। তখন সে তার সেই ছেঁড়া পলিথিনের প্যাকেট থেকে রং, আবির বের করে রাজুকে মাখালো। তার দেখা দেখি সেই গরিব বন্ধুরাও রাজুকে রং মাখালো। রাজুও মেয়েটিকে এবং বাচ্চাটিকে এবং তার সব গরিব বন্ধুদেরকেও রং মাখিয়ে দিল। দারুণ খুশির একটা অমূল্য দৃশ্য। এমন দৃশ্য খুব কম দেখা যায়। তারপর রাজু আস্তে আস্তে মেয়েটিকে বলল, দিদি, আজ থেকে তুমি আমার দিদি। যখন তোমার কোনো দরকার হবে আমার বাড়ি যেও, আমি যতটা পারবো তোমাকে সাহায্য করব। মেয়েটি রাজুকে জড়িয়ে ধরে কান্না ভেজানো সুরে বলল, আজ থেকে তুমি আমার আদরের ভাই, আর আমি তোমার স্নেহের গরিব দিদি। সবাই হাততালি দিয়ে এমন অমূল্য দৃশ্যটাকে স্মরণীয় করে রাখল। তারপর রাজু বাড়ি ফিরে এলো। গোটা গায়ে রঙে ভর্তি, তাকে যেন চেনা যাচ্ছে না। রজতবাবু জিজ্ঞাসা করলেন, কি রাজু, রং খেললি? রাজু বলে, হ্যাঁ বাবা, আমি এই রং খেলে এলাম, তবে আমার এই পাড়ার বন্ধুদের সঙ্গে নয়। তাহলে কোথায় রং খেলে এলি? রাজু বলে, বাবা, আমি সেই বস্তিতে গিয়েছিলাম যেখানে সেই দিদিকে খুঁজে খুঁজে আমরা বার করেছিলাম, সেইখানেতে। দিদিদের খুব আনন্দ করে ওদের সঙ্গে আমি রং খেললাম, তার সাথীদের সঙ্গেও। আমি দিদির কাছে গিয়েছিলাম বাবা, দিদি আমাকে দেখে খুব অবাক হলো। তারপর বলল, তুমি তো আজ রং খেলোনি? আমি বললাম, হ্যাঁ দিদি, রং খেলবো, তবে তার আগে তোমার হাতে প্রথম রং মাখবো, তারপর অন্য জায়গায় রং খেলবো। দিদি খুব খুশি হয়ে আমাকে রং মাখিয়ে দিল। আর তার দেখা দেখি তার গরিব বন্ধুরাও আমাকে রং মাখালো, আবির মাখালো। আমিও সকলকে রং মাখিয়ে তাদেরকে মিষ্টি খাইয়ে এলাম। দিদিও একটা লাড্ডু আমাকে খাইয়ে দিল। রজতবাবু সব শুনে অবাক হয়ে রাজুর কাছে গেল। রাজুকে বুকে জড়িয়ে ধরল। তার চোখে যেন জল। তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার রাজুকে এইভাবে গরিব দরদি করে মানুষ করো, আর তাকে দেখে অন্য শিশুরাও যেন অনুপ্রাণিত হয়। ছোট বন্ধুরা, মানিক কুমার হাজরার লেখা রাজুর হোলি গল্পটা এখানেই শেষ হলো। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। যদিও এই প্রচণ্ড গরমে এখন রং খেলার তো ঠিক সময় না, এটা বসন্তকাল হলে আরও ভালো লাগবে গল্পটা। তোমরা রং খেলবে, সবে খেলে উঠলে,
আশেপাশে গাছেতেও প্রচুর রং দেখতে পাওয়া যেত। এখন আমরা সবাই গরমে একবারে সেদ্ধ হয়ে যাচ্ছি। যাকে এরই ভেতর এই গল্পটা যদি আমাদের মনেতে একটুখানি রং ছোঁয়াতে পারে, সেটাই সব থেকে বড় লাভ। কী বল? সবাই ভালো থেকো। আবার পরের সপ্তাহে অন্য কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এইবারের মতন তাহলে তোমাদের এই ঠাকুরটাকে বিদায় জানাও। আসছি, কেমন? বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্পটি দিয়ে পাঠ করেছেন তোমাদের প্রিয় গল্প দাদু তপন কুমার গোস্বামী। আর যে গল্পটি শুনলে সেটি রেডিও জংশন নিবেদিত ঠাকুরদার ঝুলির গল্প পাঠের আসরে পাঠিয়েছিলেন মানিক কুমার হাজরা, নাম রাজুর হলি। বন্ধুরা, তোমাদের এই গল্প কেমন লাগছে, আরও কী ধরনের গল্প তোমরা শুনতে চাও, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও তোমাদের নতুন বন্ধু পেতে অনুষ্ঠানটি শেয়ার করবে। কেমন? আজকে এখানেই শেষ করি। সবাই খুব সাবধানে থাকবে, সুস্থ থাকবে। কেমন? আগামী রবিবার আবার আসছি নতুন গল্প নিয়ে। আজকের মতন টাটা।